মটরশুঁটি দিয়ে মজাদার একটি ডিম আলুর তরকারি রান্না করে নিলাম। খুবই মজাদার এবং অসাধারণ একটি রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 4টি আলু এবং 2টি ডিম সিদ্ধ করে নিলাম। এখন রান্নায় চলে যাই। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি, দিয়ে এখন এখানে আস্ত জিরে আর গরম মশলা দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণকে ব্রাউনি করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফ্রোজেন করে রাখা কিউব এবং আদা রসুনের বাটা, দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণকে একটু ভেজে নেব। দিয়ে দেব শুকনো মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে সবগুলো মশলা একটু ভেজে নেব। মশলাগুলো একটু কষানোর জন্য এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা কষানোর জন্য 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি। এখন মটরশুঁটির সিজন চলছে, বাজারে খুব সহজে পাওয়া যাচ্ছে, তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় রান্না করে খাবেন। মটরশুঁটিটি একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপর এখানে দিয়ে দিলাম সেদ্ধ হওয়া আলুকে একটু ভেঙে, আমি এখানে সম্পূর্ণ ভর্তা করে ফেলিনি, হালকা ভেঙে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম তরকারিটা রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে সবগুলো উপকরণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বলক উঠে আসলে সিদ্ধ করা ডিমটাকে ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব মিডিয়াম আঁচে। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আগে আমি আস্ত জিরা ব্যবহার করেছি আর এখন এখানে দিলাম শেষে ভাজা জিরার গুঁড়া। ঝোলটা এরকম ঘন হয়ে গেলে বুঝে নেবেন রেসিপিটি তৈরি হয়ে গেছে।